অনেক গরিব, রমজান মাস রোজা রাখছে, তারা দুই স্বামী স্ত্রী, এরপরে বাচ্চা কাচ্চারা আছে। বাচ্চাদের মধ্যেও অনেকেই রোজা রাখছে, আর ছোট বাচ্চারা রোজা রাখে নাই। এখন সারাদিন চিন্তা, সারাদিন রোজা রাখার পরে ইফতার কি দিয়া করবে, কোনো কিছুই নাই। উনি চিন্তা করতেছে, আমরা স্বামী আর স্ত্রী, আমরা দুইজন তো বুঝি জ্ঞানী মানুষ, সন্ধ্যার সময় এক গ্লাস পানি খাইলেই তো আমাদের ইফতার হয়ে যাবে, কিন্তু বাচ্চাদেরকে কি দিয়া বোঝাই? বাচ্চারা তো ইফতারের সময় ইফতারের জন্য পাগল। তো উনি ঘর থেকে বাহির হইল, চিন্তা করতেছে কার কাছে যাইলে কিছু টাকা দাঁড় করা যাবে, দাঁড় করে আয়না বাচ্চাদের মুখে ইফতার তুলে দেবে। চিন্তা করে একজন পাইল, ধনাঢ্য ব্যক্তি একজনকে পাইল। ওনার কাছে গেছে বিকালবেলা, যায় বলতেছেন যে ভাই, আমি আপনার কাছে আসছি, আমরা গোয়ারওয়ালা সকলেই রোজা, কিন্তু সন্ধ্যা সময় যে ইফতার করব, ইফতার করার মতন আমাদের ঘরে কিছু নাই। আমরা স্বামী আর স্ত্রী দুইজনে না পানি পান করে ইফতার শেষ করব, কিন্তু বাচ্চাদের মুখে তো ইফতার তুলে দেওয়ার মতন আমাদের ঘরে কিছু নাই। এই জন্য ভাই আপনার কাছে আসছি, আমাকে কিছু টাকা দাও দাঁড় হিসাবে, আমি পরবর্তীতে যখন আমার কাছে টাকা হবে তখন আমি তোমাকে দিয়া দেব। উনি টাকা দিবে দূরের কথা, ওনাকে আরো অনেক কথাবার্তা বলছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের কাছে গেছে ইফতারের টাকার জন্য, কিন্তু টাকা দিবে দূরের কথা, ওনাকে অনেক কটু কথা বলছে। ওনার মনটার মধ্যে বড় কষ্ট পাইল। আহারে, আজকে গরিব হয়েছে বলেই তো এই অবস্থা হয়েছে। যদি গরিব না হইতাম তাহলে তো আমাকে এরকম ধমক দিত না, আমাকে এরকম কটু কথা বলতো না। তো ওনার মনের মধ্যে অনেক আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার কথা, আমি সমস্ত কথা বলে বললাম যে ভাই, আমার ঘরের মধ্যে খাবার বলতে কিছু নাই, আমার বাচ্চাদের মুখে ইফতারি তুলে দেওয়ার মতন কোনো কিছুই আমার ঘরে নাই। আপনার কাছে এমনিতেই আসছি না, দাঁড় নেওয়ার জন্য আসছি, যে সাহায্য নেওয়ার জন্য আসছি এরকম না, দাঁড় নেওয়ার জন্য আসছি। আমাকে যদি পারেন দাঁড় দেন, আপনি ধনাঢ্য ব্যক্তি, ইচ্ছা করলেই পারেন, আমি যখন পারবো তখন আপনাকে এই টাকাগুলা ফেরত দিব। কিন্তু এত কথা বলার পরেও উনি ওনাকে গালিগালাজ করে ওনাকে বাড়ির থেকে বাহির করে দিলেন। কষ্ট পাওয়ার কথা না? এখন কষ্ট পাওয়ার কথা না? মনের মধ্যে অনেক কষ্ট পাইছে। এই ধনী মুসলমানের বাড়ির থেকে যখন ওই ব্যক্তি গরিব মানুষটা বাহির হয়ে আসলো, চোখের পানি গলা টলমল করতেছে। আল্লাহ, আমি গরিব হয়েছি বলে আমাকে আজকে এভাবে গালিগালাজ করলো, টাকা দেবে দূরের কথা, আমি তার কাছে গিয়েছিলাম আমার বাচ্চাদের মুখের মধ্যে ইফতার ওঠানোর জন্য, কিন্তু টাকা দিবে দূরের কথা, আমাকে গালিগালাজ করিয়া বাড়ির থেকে বাইরে করে দিল। আল্লাহ, আমি গরিব, এই জন্য আমাকে আজকে এইভাবে অপমান অপদস্থ করলো গো আল্লাহ। চৌকের পানি ছেড়ে ছেড়ে যখন বান্দা বাড়ির থেকে বাহির হইয়া যখন নিজের বাড়ির দিকে রওনা হয়েছে,
রাস্তার মাঝখানে আরেকজন ইহুদি তাকে পাইল যে ভাই মনটা খারাপ দেখা যায় কেন গো, মনটা খারাপ, তোমার এই অবস্থা কেন, কোথায় গিয়েছিলা, কি হয়েছে? মুসলমান, গরিব মুসলমান ইহুদির কাছে বলতেছেন ভাই তোমার কাছে বললে আমার কোনো ফায়দা নাই, কোনো লাভ হবে না। যে কেন লাভ হবে না একটু বলেন, কি হয়েছে, কি ঘটনা হয়েছে? কয় আমার জাতি ভাই মুসলমানের কাছে আমি গিয়েছিলাম, আমার এই হালত ঘরের মধ্যে আমার ইফতার নাই, বাচ্চাদের মুখে আমি ইফতার তুলে দেওয়ার মতো আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই, এই জন্য আমার ধনী ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম, আমাকে টাকা দিবে দূরের কথা, আমাকে গালি গালাজ করে ঘর থেকে বাইর করে দিয়েছি। এই কথা তোমার কাছে বললে আমার কি ফায়দা হবে, কি লাভ হবে? আমি মুসলমান আর তুমি হইলা ইহুদি, তোমার কাছে বললে তো আমার কোনো লাভ নাই। ইহুদি বলতেছেন ভাই তুমি অসহায়, তোমাকে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব, যদি পারো দিবা, আর যদি না পারো আমার কোনো দাবি নাই। কে বলতেছেন? ইহুদি বলতেছে ও ভাই তুমি এতটা অসহায়ের মধ্যে পড়ে গেছো, তুমি এতটা অসহায়ের মধ্যে পড়ে গেছো, ধনী ব্যক্তির কাছে গেলা তোমাকে দিল না, আমি তোমাকে ফেরত দিব না, আমি তোমাকে কিছু টাকা দিতেছি, তুমি যদি পারো দিবা, আর না পারলে তোমার কাছে আমার কোনো দাবি নাই। মুসলমান মুসলমান হয়েও চিন্তায় পড়ে গেছে, হায় রে ইহুদির কাছ থেকে আমি টাকা নেব, লজ্জিত হয়ে গেছে, কি করবে, বিপদ পড়িয়া ইহুদির কাছ থেকে টাকা নিল। ইহুদির কাছ থেকে টাকা নিয়া যখন ইফতার কেনাকাটা করলো, ইফতারের পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ মুসলমান ভাইয়ের কাছে গেলাম দিল না, আরেক ইহুদি আমাকে ইফতারের ব্যবস্থা করেছে, আয় আল্লাহ তুমি ওই ইহুদিকে হেদায়েত দান করিয়া দাও। সুবহানাল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া কবুলের দোয়া। এই সময় আল্লাহ তাআলা বান্দাদের দোয়াকে কবুল করেন। ভিক্ষুক গরিব মুসলমানটা ইফতার সামনে নিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, আল্লাহ ইহুদির টাকা দিয়া ইফতারের ব্যবস্থা করছি গো আল্লাহ, আমার ছেলে মেয়েদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি, আয় আল্লাহ তুমি ওই ইহুদিকে আল্লাহ তুমি হেদায়েতের মাকাম দান করিয়া দাও। ইহুদির জন্য এই গরিব মুসলমানটা ইহুদির জন্য দোয়া করেছে, ইফতার খাইলো, ইফতার খাওয়ার পরে তারাবির নামাজটুকু আদায় করিয়া যখন ঘুমাইলো, এই গরিব মানুষটাও ঘুমাইছে ওনার বিবি বাচ্চাদেরকে নিয়া, আর ইহুদির বাচ্চাও ঘুমাইছে ওনার বাড়িতে বিবি বাচ্চাদেরকে নিয়া। রাতের যখন গভীর হয়ে যায়, গভীর হয়ে যাওয়ার সাথে সাথে আখির জামানার পয়গম্বর ইহুদির বাড়িতে আয়েশা হাজির হয়ে যায়। আর জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি যখন ঘুমাইছে, ঘুমের করে ইহুদিকে আল্লাহর নবী হাত ধইরা টান্নে উঠাইছে, হে ইহুদি ও তাড়াতাড়ি উঠো, আজকে দিনের বেলা যে কামটা করছো এই কাজের জন্য মহান আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। মহান আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। ইহুদি
রসুল আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দইরা বলতেছে, ইহুদিরা বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিও বলে উঠলেন ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে, আখির জামানার পয়গম্বরের হাতের মধ্যে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল একজন মুসলমানকে ইফতারের জন্য সাহায্য করেছে। ইফতারের গুরুত্বটা এখানে ভাবি বুঝাইছে। ইহুদি ইফতারের জন্য মুসলমানকে একটু সহযোগিতা করেছে। ইফতারের জন্য সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা হেদায়েতের নূর তার অন্তরের মধ্যে ডালিয়া দিছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদার বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। রাত্রে বেলা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইল, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইল। আর যে ধনী ব্যক্তি ইফতারের টাকার জন্য গিয়েছিল ফকির, ওই ধনী ব্যক্তির কাছে, মুসলমানের কাছে, এই মুসলমানের বাচ্চা ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামত, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এই হাসরের মাঠের মধ্যে প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতেছে। হায় রে কানা মিকদারুহু 50 আলফ সানা। একটা দিন, এই দিনটা হয়ে যাবে 50,000 বছরের সমান। আর ওই দিনের মধ্যে ওই ইহুদি দেখতেছে মানুষের মাথার আদাত উপরে সূর্য, মানুষ ইয়া নাফসি বলে চিৎকার মারতেছে আর চিল্লায়, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই মুসলমানটা হাসরের ময়দানে চিল্লাইতেছে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচানোর জন্য মুসলমান ধনী ব্যক্তি দেয়া হাসরের ময়দানে দৌড়তে 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 যায়া একটা গেট পাইল। গেটের সামনে একজন দারোয়ান বসে আছে। দারোয়ানকে বলে, ভাই একটু গেটটা খুলিয়া দাও, আমি একটু ভিতরে ঢুকি। হাসরের ময়দানের যন্ত্রণা আর আমার সহ্য হইতেছে না, আমি আর সইতে পারতেছি না, তুমি একটু গেটটা খুলিয়া দাও। ওই দারোয়ান বলতেছে, না না, এই গেট তোমার জন্য খোলা যাবে না। বলি নাউজুবিল্লাহ। গতকালকে বিকাল বেলায় একজন গরিব মানুষ তোমার কাছে গিয়েছিল কিছু টাকার জন্য, ইফতার করবে, টাকা নাই, পয়সা নাই, ইফতারের ব্যবস্থা নাই। এই অসহায় মানুষটা তোমার কাছে ইফতারের জন্য গিয়েছিল, কিন্তু দিলা না। তুমি গতকালকে দুনিয়ার জমিনের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের একটু উপকার করতে পারলা না, আর আজকে এই দরজা তোমার জন্য বন্ধ, আমিও তোমার জন্য উপকার করতে পারবো না। হাসরের ময়দানে যাও, যাইয়া তুমি শাস্তি ভোগ করতে থাকো। রাত যখন শেষ হয়ে গেল, ঘুম ভাঙ্গিয়া গেল। ঘুম ভাঙ্গার পরে ওই ভিক্ষুকের কাছে গেল, গরিব মানুষটার কাছে ওই ধনী ব্যক্তি যায় বলতেছেন, ও ভাই গতকালকে তুমি আমার কাছে টাকার জন্য গিয়েছিলা, দিলাম না, তোমাকে অপমানিত করিয়া তোমাকে আমি বাড়ির থেকে বাহির করে দিয়েছিলাম। ভাই গো, আমি বুঝতে পারি নাই আজকে কত টাকা লাগবে, তুমি নিয়ে যাও, আমি তোমাকে যত টাকা লাগে তত টাকা দিয়া আজকে আমি তোমাকে সাহায্য করব। এই গরিব মানুষটা বলে, আমার গতকালকে প্রয়োজন ছিল, আমার আজকে আর কোনো প্রয়োজন নাই।
আমার আজকে আর কোনো প্রয়োজন নাই। তখন এই ধনী ব্যক্তিটা যে কিভাবে তোমার প্রয়োজন মিটাইছ, কয় রাস্তার মধ্যে একজন ইহুদি, ওই ইহুদি আমাকে সাহায্য করেছে, এই ইহুদি আমাকে সাহায্য করেছে, এই জন্য তোমার টাকা দিয়ে আমার আর কোনো দরকার নাই। তখন ওই ধনী ব্যক্তিটা আবার ইহুদির বাড়িতে গেল। ইহুদির বাড়িতে যায় বলতেছেন, ভাই এই ঘটনা আমি তোমাকে একটু সাহায্য করতেছি, ও ভাই তুমি ওই গরিব মানুষটাকে একটু বলি দাও, একটু বলিয়া দাও, সে যেন আমার কাছ থেকে টাকা নেয়, আমি যত টাকার প্রয়োজন তত টাকাই আমি তাকে দিব। আর ইহুদি বলে, ভাই আমি আর ইহুদি নাই, গত রাত্রে বিশ্বনবী রাতের বেলা আমাকে কালমা পড়াইয়া মুসলমান বানায় দিছে। সুবহানাল্লাহ। ইফতারির ফজিলত আছে না নাই? একটু সহযোগিতা করছে, একটা ইহুদি সহযোগিতা করছে।